শুভ সন্ধ্যা বন্ধুরা। আগে একদিন একটা আমার শত্রু, পরম শত্রু, এই যে কিনা তোমাদের একটা গল্প শুনিয়েছিল, তা গল্পটা শুনে তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে। তার জন্য অনেকেই বলেছে আবার গল্প বলতে। তা আমি তোমাদেরকে আমার শত্রুর মুখ থেকে আর একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। তা তুমি বলো তো, তোমার ট্রেনের মধ্যে একটা ঘটনা আছে, আর এই ঘটনাগুলো কিন্তু, এটা কিন্তু গল্প নয়, এটা কিন্তু একদম প্রত্যেকটা জিনিস সত্যি এবং তার জীবনের সত্য ঘটনা। তা ছোটোবেলায় যখন আগেকার দিনে অনেক রকম ঘটনা ঘটে, তো তার মধ্যে থেকে এইগুলোকে এই ক্যামেরাবন্দি করে রাখা। আর আমি শুনেছি ঘটনাগুলো, আমি জানতাম, আমার মনে হয়েছে তোমাদের সাথেও শেয়ার করি। আমি তাই বললাম আমার বন্ধুদের তোমার এই গল্পগুলোকে একটু শেয়ার করে দাও। সেই জন্যই এই গল্পগুলো তোমাদের শোনাচ্ছে, তোমরা শোনো আজকের গল্প। বলো তোমার ওই ট্রেনের গল্পটা একটু বলো তো। আচ্ছা দাঁড়া, একটু গ্লাস চুমুক চাটা খেয়ে নি। আচ্ছা, চাটা খেয়ে এনার্জি। গল্প হচ্ছে, তখন সালটা হবে হচ্ছে 82-83 হবে, মানে 1982-83। হ্যাঁ, আমি তখন এখানে এক জায়গায় ট্রেনই ছিলাম, সেখান থেকে কলেজ যেতাম, ইভিনিং কলেজে। আচ্ছা, ইভিনিং কলেজ থেকে ফিরতাম এই রাত্রি শিয়ালদা থেকে ইভিনিং কলেজে, শিয়ালদায় কলেজ করে, সুরেন্দ্রনাথে কলেজ করে, রাতে 9:55 কি 10:05 না 10টা কত ট্রেন ছিল, যাই হোক ওই 10টা বনগালোকালে ফিরতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন এত এই ওলা উবের, তারপরে মেট্রো রেল, চক্র রেল, এসব কিচ্ছু ছিল না, তখন ট্রেন অ্যান্ড বাস। তো সেই সময় বনগালোকালে উঠেছি, প্রচণ্ড ভিড় শেষের দিকের, তো উঠেছি বনগার, পরে উল্টোডাঙা গেছে, দমদম এসছে। দমদমে এবার এই উল্টোডাঙা আর দমদম থেকে প্রচুর লোক ওঠে, প্রচণ্ড ভিড়ের চাপ হয়। সেটা তোমরা সবাই জানো এই জিনিসটা, যারা এই লাইনে চলাচলতি করো, যাতায়াত করো, তারা তো সবাই জানো ভিড়টা হয়। তখনকার দিনে আরও ভিড় হতো। তো ওই ট্রেনে এবার দমদম থেকে লোকে উঠবে, আর আমরা উল্টো দিকে মানে ক্যান্টনমেন্টে নামবো 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে তখন ট্রেন দিত, আপ ট্রেন। এইবার একটু ক্যামেরাকে মুখ দেখাও তোমার মাঝে মাঝে। এবার কি হলো, এবার দমদমে থেকে একটা লোক উঠলো, ভিড়ের মধ্যে উঠে মাঝামাঝি চলে এসছে, প্রায় ট্রেনটা ছেড়ে দিয়েছে। তখন লোকটা হঠাৎ চিৎকার করে বলছে, দাদা এটা সোদপুরে দাঁড়াবে তো? লোকে থ হয়ে গেছে, লোকে মানে এক একজন এক এক রকম কথা বলছে। তারপরে দাদা কি করেছেন, ট্রেনটা কি সেটা লেজা উল্টে দেখবেন না? আবার কেউ বলছে আপনি পরের ট্রেনে আসুন, পরের ট্রেনে ক্যান্টনমেন্টে নামুন, ক্যান্টনমেন্টে পড়বে 3 নম্বরে পড়বে, 3 নম্বর থেকে আপনি 1 নম্বরে যাবেন, 1 নম্বর থেকে এসে আবার 1 নম্বর থেকে ট্রেনে আবার দমদমে ব্যাক করবেন, এই ট্রেন সোদপুরে যাবে না। আপনি কি পাগল নাকি? এক একজন এক এক রকম অ্যাডভাইস করছে। কত লোক বলছে এ কি বোকা, এত বোকা, এত এই বয়সেও এখনো আছে। তারপরে সেই ভিড় ট্রেনের মধ্যে আমি ক্যান্টনমেন্টে নামলাম। তো নামার পরে আমি সেই লোকটাকে ফলো করছি, সেও আমার সাথে নেমেছে। আমি ভাবলাম যে আমি মানে বলতে যাচ্ছি যে আপনি ওইদিকে 1 নম্বর, আপনি ওইদিকে যান। সে দেখলাম ওই সুভাষনগরে ওখানে প্ল্যাটফর্ম থেকে নেমে যাওয়ার, প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে নেমে সুভাষনগরের ওদিকে চলে যেত, সেদিকে সেখান দিয়ে নেমে চলে যাচ্ছে। বললাম কী ব্যাপার দাদা, আপনি সোদপুর? বলে দাদা টাইম পাস। মানে কি ভয়ঙ্কর টাইম পাস, ট্রেনের লোক সারা ট্রেনের কম্পার্টমেন্টের লোককে টেনশনে ফেলে উনি টাইম পাস করে। সবাই চিন্তা করছে সে লোক ক্যান্টনমেন্টেই থাকে, সে লোক সুভাষনগরে থাকে, হ্যাঁ সে টাইম পাস করলো লোকদের। আরো এরকম মানে লোকের যে কত